একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং বলে রাখি দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ, যিনি সম্প্রতি বিব্রতকর একটি গুজবের শিকার হয়েছেন, সামাজিকভাবে হয়রানির শিকার হয়েছেন। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন দেখাতে চাই, যাতে করে ধারণা পাওয়া যায় যে কি ঘটেছিল এবং কি ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে। এবার গুজবের কবলে পড়ে সামাজিকভাবে হয়রানির শিকার হলেন অভিনেতা হাসান মাসুদ। শনিবার ফেসবুকে ছড়িয়ে পড়ে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সাথে হাত মেলাতে গিয়ে অপমানিত হলেন বাংলাদেশি অভিনেতা হাসান মাসুদ। অথচ সত্যি তথ্য হলো, হাসান মাসুদ এসবের কিছুই জানেন না। তিনি ৭১কে নিশ্চিত করেন পুরোটাই মিথ্যা এবং বিব্রতকর। এই রেশ কাটতে না কাটতেই আরেকটি সংবেদনশীল গুজব ছড়িয়ে পড়ে। বিয়ের আগে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদকে নাকি তার স্ত্রী ভিক্ষুক বলে পোস্ট দিয়েছিলেন। আর দিনের শেষ ভাগে এআই দিয়ে তৈরি একটি বানোয়াট বিক্ষোভের ভিডিও পোস্ট করে গুজব ছড়ানো হলো প্রধান উপদেষ্টার বিরুদ্ধে নাকি আন্দোলন চলছে। দর্শক, চলুন আমরা শুরুতে কয়েকটা ফ্যাক্ট চেক দেখি, তারপর আলাপে যাব। জনপ্রিয় গণমাধ্যম প্রথম আলোর ডিজাইন, ফন্ট এবং কালার নকল করে তৈরি করা হয়েছে একটি স্যাটায়ার ফেসবুক পেজ। তারপর সেখানে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এবং বাংলাদেশি অভিনেতা হাসান মাসুদের ছবি একসাথে জুড়ে দিয়ে বানানো হয়েছে একটি ফটোকার্ড। সেখানে শিরোনামে লেখা, হাসান মাসুদের সাথে হাত মেলাতে অসম্মতি জানালেন হানিয়া আমির, সাথে কিছু আপত্তিকর বর্ণনা। মুহূর্তে এটি ছড়িয়ে পড়ে, অনেকে সত্যি মনে করে শেয়ারও করেছেন। শুধু তাই না, এই গুজবের ফলো আপ হিসেবে হাসান মাসুদের মিথ্যা প্রতিক্রিয়াও ছড়িয়েছে কয়েকটি পেজ থেকে। হাসান মাসুদ ৭১কে নিশ্চিত করেছেন বিষয়টি মিথ্যা, তিনি হানিয়া আমিরকে চেনেনই না, এমন কিছু হবার প্রশ্নই আসে না। ওদিকে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে গুজব ছড়ানো হয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন রিকি পন্টিং নাকি বলেছেন ভারত একটি অভদ্র চ্যাম্পিয়ন এবং পাকিস্তান ভদ্র চ্যাম্পিয়ন। যথারীতি ফ্যাক্ট চেক করে জানা গেল এটা মিথ্যা তথ্য। এআই দিয়ে তৈরি করা একটি বিক্ষোভের মিছিল ছড়িয়ে দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে নাকি আন্দোলন চলছে। ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার টিম জানায় এই বিষয়টিও মিথ্যা, কিন্তু ততক্ষণে এই মিথ্যা ভিডিওটি দেখা হয়েছে ৩ লাখেরও বেশি বার। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস নেত্রী শ্যামলী সুলতানার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। এরপরেই একটি পোস্ট ছড়িয়ে পড়ে ফেসবুকে। সেখানে দাবি করা হয় ২ মাস আগে হান্নান মাসুদকে ভিক্ষুক বলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শ্যামলী সুলতানা। সেই জেদ থেকেই হান্নান মাসুদ মেয়েটিকে জোরপূর্বক বিয়ে করেছেন। তবে এই সব তথ্যগুলো যে গুজব, সেটা নিশ্চিত হয় ফ্যাক্ট চেকিং করে। দর্শক, আজকের অপতথ্যগুলো ধরন বিশ্লেষণ করে দেখা গেল উদ্দেশ্যমূলকভাবেই ছড়ানো হচ্ছে গুজব, এবং সেটি মূলত দুইভাবে, স্যাটায়ার পেজ থেকে এবং এআই দিয়ে। হাজারের উপর শেয়ার হয়েছে এসব মিথ্যা তথ্য। এই বাস্তবতায় বিশেষজ্ঞদের একটিই বার্তা, সাবধান, দেখামাত্রই বিশ্বাস করবেন না, বারবার যাচাই করুন। রাকিব হাসান, ৭১, ঢাকা। দেখা যাচ্ছে দর্শক, এখন নতুন এক মাথা ব্যথার নাম হয়ে উঠেছে এই স্যাটায়ার ফেসবুক পেজ। স্যাটায়ার বা মজা করার নামে বিভিন্ন গণমাধ্যমের ডিজাইন নকল করা হচ্ছে অবিকলভাবে এবং ছড়ানো হচ্ছে অপমানজনক এবং আপত্তিকর পোস্ট। ফলাফল, ফেসবুক ব্যবহারকারীরা হচ্ছেন বিভ্রান্ত আর ভুক্তভোগীরা হচ্ছেন বিব্রত। আজ আমাদের সঙ্গে আছেন, আগেই জানিয়েছি, জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। জনাব হাসান মাসুদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। একটু জানতে চাই, আসলে এই গুজবটা কখন আপনার চোখে পড়লো এবং এর পরবর্তীতে আসলে আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? কারণ নিঃসন্দেহে এটা খুবই বিব্রতকর একটা গুজব ছিল। জি, আমি খবরটা আজকে সকালে পেয়েছি। আমি তখন টয়লেটে ছিলাম, হঠাৎ করে একটা ফোন আসলো প্রথম আলো থেকে যে হাসান ভাই, এরকম আপনাকে নিয়ে একটা গুজবের সৃষ্টি হয়েছে, একটা খবর হয়েছে যেটা ভাইরাল হয়ে গেছে এবং লক্ষ লক্ষ এটার দর্শক করছে। তাই বললাম গুজবটা কি, বললো ও তখন পুরো ব্যাপারটা আমাকে খুলে বলে। তো খুলে বলার পর আমি যেটা বুঝতে পারলাম যে এটা আসলে সম্পূর্ণ একটা ফেক এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই মানে এই পোস্টটা করা হয়েছে। এই পোস্টটা শুধু একটা মানে গ্রুপই করেনি, অনেকগুলো গ্রুপই করেছে এবং যেটা
সবচেয়ে আমার কাছে দুঃখজনক মনে হয়েছে যে এটা আমাকে আমাকে নিয়ে কেন, ওয়াই মি? আমি আই এম এ 63 ইয়ার ওল্ড ম্যান। আমার তো মানে আমার একটা সামাজিক মর্যাদা আছে। আজ পর্যন্ত কি আপনি আমাকে নিয়ে একটা স্ক্যান্ডাল কখনো শুনেছেন? আর আমি এই হানিয়া আমিরটাকে, আমি তো তাকেও চিনি না কোনোদিন, তার স্কেডিউল সম্পর্কেও আমার কোনো ধারণা নাই। জি। আর ঢাকা ঢাকা চ্যানেল ঢাকা 20 হ্যাঁ, ঢাকা গতকালকে চ্যানেল পোস্টার 2.0, করেছে জি, জি। যে এটা তার আগের দিন ঘটেছে, অর্থাৎ শুক্রবার। জি। তো শুক্রবার দিন তো আমি বাসায় ছিলাম, জুমার নামাজ পড়ে আমি বাসায় ছিলাম। আমি আগামী বছর হজে যাওয়ার নিয়ত করেছি, তো আপনারা আমার জন্য দোয়া করবেন। কিন্তু এটা আসলেই মানে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে, এবং মানে আমি এটার জন্য মানে রীতিমতো আমাকে কিছু লোক বলেছেন যে আপনি আইনি ব্যবস্থা নেন। জি। তা আমি আসলে ময়লা যতই আপনি ঘাটবেন ততই দুর্গন্ধ বেরোবে, এর জন্য আমি একদম চুপ হয়ে আছি। আমি এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা মানে আমার ভিতরে নেই। কিন্তু মুশকিলটা কি জানেন, মানে আমরা ধারাবাহিকভাবে যখন এই আয়োজনটা করি এবং প্রতিদিন আমরা অপতথ্যগুলোর ফ্যাক্ট চেক তুলে ধরার চেষ্টা করি, আমরা দেখেছি আমাদের বড় বড় সেলিব্রিটি যারা আছেন, চিত্রনায়ক রুবেল তাকে নিয়ে মৃত্যুর গুজব ছড়িয়েছে, চিত্রনায়িকা পরিমণি তাকে নিয়ে মৃত্যুর গুজব ছড়িয়েছে। এমন কিছু গুজব যেটা আসলে সামাজিকভাবে তাদেরকে হয়রানি করে এবং বিভিন্ন জায়গা থেকে তারা ফোন পান, একটা পর্যায়ে গিয়ে তারা ফোন বন্ধ রাখতে বাধ্য হন। মানে এই যে ধারাবাহিকভাবে এক একজনকে টার্গেট করে হয়রানির শিকার করা, আপনি কি আপনার জায়গা থেকে কোনো সমাধানের পরামর্শ দিতে পারেন, যেহেতু আপনি দীর্ঘদিন গণমাধ্যমেও কাজ করেছেন? হ্যাঁ, আমি ডেইলি স্টার, বিবিসিতে সাংবাদিকতা করেছি। তো আমি আসলে কি বলবো, আমি মানে টোটালি মানে কি বলবো, মানে একদম স্টান হয়ে গেছি খবরটা দেখে। তো এটা মানে এদেরকে আইনের আওতায় আনা উচিত। যেমন এই অনিক, বিডি, স্টোরি ওয়ার্ল্ড, তারপরে চ্যানেল ঢাকা 2.0 আর খবরের দেশ, আমি এই তিনটে গ্রুপকে দেখেছি যে যারা এই নিউজগুলো করেছে। তো দেখেন, আমি আজকে 1 সপ্তাহ ধরে শেভ করি নাই, কিন্তু জি। তা আমি কি করে এই উইদাউট শেভ আমি একটা অনুষ্ঠানে যাব? আপনারাই বুঝতে পারছেন যে জিনিসটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এটা করা হয়েছে। এবং আমি আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমার অনুরোধ থাকবে যে এদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনা উচিত। আমি নিজে যাব না। জি, অবশ্যই আপনার এই বার্তাটা আসলে আমরা তুলে ধরতে চাই। একটা বিষয় একটু মানে বড় ক্যানভাসে আপনার কাছে একটু জানতে চাই। আমরা তো ব্যক্তি পর্যায়ের কথা বললাম, আমরা কিন্তু গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবেও রীতিমতো কখনো কখনো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আপনি হয়তো খেয়াল করেছেন যে আমাদের গণমাধ্যমের লোগো, কালার, ফন্ট, ডিজাইন সব কিছু নকল করে নামটা খুবই বিব্রতকর দিয়ে একটা করে ফেসবুক পেজ তৈরি হচ্ছে, যেটাকে স্যাটায়ার হিসেবে তারা চালাচ্ছে। প্রান্তিক অঞ্চলের মানুষ তো এগুলো বুঝবে না, তারা যখন এই খবরটা দেখে তখন তারা শেয়ার করার পর ছড়িয়ে দেয়। স্যাটারের নামে এই কাজগুলো করা আসলে কতটা যৌক্তিক? মানে বাইরের কোনো দেশে আসলে এরকম কালচার কি আছে? বাইরের দেশ সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। জি। তবে এটা খুবই একটা ইমোরাল একটা অ্যাক্ট মানে আমার কাছে মনে হয়, এবং এটা বন্ধ করার জন্য কর্তৃপক্ষের কাছে নিশ্চয়ই কোনো সমাধান আছে। কেন থাকবে না? সমাধান তো থাকবেই। যারা এই সমস্ত ফেক নিউজগুলো ছড়ায় তাদেরকে আইনের আওতায় আনা উচিত, আমি আগেই বলেছি। এবং আমি 3টা গ্রুপের নামও বলেছি। এরকম অসংখ্য গ্রুপই আজকে এই নিউজটা ছড়িয়েছে। তো তারপরে প্রথম আলো যখন আমাকে এই বক্তব্যটা দিল, তারপর থেকে আমাকে বিভিন্ন মানে সংস্থা, সংবাদ মানে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আমাকে ইন্টারভিউ করেছে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ করেছে। তারপরে কিছুক্ষণ আগে এই ইন্টারভিউতে ঢোকার আগে আমার আজকের পত্রিকা এবং আরেকটা পত্রিকা একসাথে আমার একটা ইন্টারভিউ নিয়ে গেছে, ভিডিও বাসা থেকে। ওরা এটা পডকাস্ট হিসেবে কালকে হয়তো দেবে। তো আরো অনেকগুলো, আমি এখন এত নাম মনে করতে পারছি না। একটা বিষয়, আপনাকে যারা পছন্দ করে, আপনার যারা আত্মীয় স্বজন বা দূরবর্তী স্থানে যারা বসবাস করেন, তারা যে খবর দেখলেই যেন বিশ্বাস না করেন, এটা তো মানে রীতিমতো সবার দিক থেকে আসলে বার্তা। আপনি আসলে কি বার্তা দিতে চান?
না, আমি একটু আগেই দেখলাম যে আমার এক সিনিয়র বড় ভাই খাজা সাইফুল্লাহ, উনি একসময় বিমানে চাকরি করতেন, পার্সার ছিলেন, কেবিন ক্রু ছিলেন। তো উনি বললেন যে এটা একটা ফেক নিউজ, ওদেরই একটা পেজে ঢুকে, এবং উনি ওখানে আমাকে ট্যাগও করেছেন। তো সাথে সাথে একজন উত্তর দিল যে আসলে এটা একটা ফেক নিউজ এবং এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তো আমি এটা নিয়ে মোটেও চিন্তিত না, কারণ আমি বললাম তো যে আমার ইমেজ, আমাকে নিয়ে আজ পর্যন্ত কোনো স্ক্যান্ডাল হয়নি। আমি 2003 থেকে অভিনয় করছি, তো এই 22 বছরের বা 23 বছরের ক্যারিয়ারে আমাকে নিয়ে আজ পর্যন্ত কোনো স্ক্যান্ডাল হয়নি। আর আমি পরনারী স্পর্শতা আমার প্রথমে তো একদমই ছিল না, আমি করতে পারতাম না। ইভেন ব্যাচেলরে আমি জয়াকে টাচ করতে পারি নাই, এর জন্য ফারুকির গালিও আমি অনেক খেয়েছি। যাই হোক, তারপরে শ্রাবন্তী আমাকে একটু জড়তাটা কাটিয়ে দেয় 69-এ। এরপর থেকেও আমি অনেক চেষ্টা করেছি যে পরনারী স্পর্শ করা থেকে নিজেকে একটু দূরে রাখা। এবং এখন তো রীতিমতো, যেহেতু আমি একটু মানে ভাববাদী হয়ে গেছি, সেহেতু আমি আসলে মানে অভিনয় থেকেও আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছি। বুঝতে পারছি। আমরা আলাপটা শেষ করব আপনার কাছ থেকে একটা ছোট্ট বার্তা নিয়ে। যারা আসলে ফেসবুকে স্ক্রল করেন তাদের সামনে অনেক খবরই পড়বে, অনেকেই বিভ্রান্ত হবেন, আমরা আসলে কি করতে পারি সেক্ষেত্রে? সেক্ষেত্রে আমাদের একটাই, যে এগুলোকে পাত্তা না দেওয়া। জি, সবচেয়ে আসল হচ্ছে যে এগুলোকে পাত্তা না দেওয়া। যেমন যারাই এই পোস্টগুলো করেছেন, ওখানে দেখবেন যে কমেন্টসের ভিতরে কিন্তু 50 থেকে 60%ই আমার পক্ষে আছে। জি, হ্যাঁ, তো এই যে জিনিসগুলা, তো এগুলোকে পাত্তা না দিলেই সবচেয়ে ভালো হয় আর কি। কারণ এরা হয় কি, আমি আপনাকে বলি, এরা যত বেশি কমেন্টস পাবে, এইটা একটা ব্যবসা, এরা যত বেশি কমেন্টস পাবে তত বেশি এরা টাকা পাবে। এটাই হচ্ছে মানে উদ্দেশ্যটাই হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্য। মানে যত বেশি ভিউ হবে, যত বেশি আমরা ভ্যালু দিব, তত বেশি তারা সুযোগ পাবে এবং আয় করবে। সেই জায়গা থেকে আপনার পরামর্শ হচ্ছে এটাকে পুরোপুরি ইগনোর করে ফেলা, যাতে করে আসলে আলাদা গুরুত্ব এটা না পায়। আপনাকে অনেক ধন্যবাদ, নিশ্চয়ই ভালো থাকবেন এবং পরবর্তীতে কোনো একটা আয়োজনে আবার আপনার সঙ্গে কথা বলার সুযোগ হবে। ছিলেন আমাদের সঙ্গে জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ, এবং তিনি সম্প্রতি যেই গুজবে শিকার হয়েছেন, হয়রানির শিকার হয়েছেন, তার অভিজ্ঞতা আমরা শুনলাম এবং সেই সাথে তার কিছু পরামর্শ আমরা আসলে নিলাম। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একইভাবে, একই সময়, এবং আপনারা যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন Facebook/ফেক নিউজ স্ক্যানার এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথেই।